বিকাশ হ্যাক, নগদ হ্যাক, একটু বিকাশ এবং নগদকে হালকা একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নটা নগদ এবং বিকাশকে আজ পর্যন্ত কেউ করে না। হেই ডিয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দিস ইজ মি SM ফ্রম মাহমুদ মিক্স ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। হালকা, বেশি না, অল্প একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করব। বিকাশ এবং নগদ বাংলাদেশের মোস্ট পপুলার দুইটা মোবাইল ব্যাংকিং সিস্টেম। এই দুইটা জিনিস আসলে গ্রাহকদের সঠিক সেবা দিতে পারতেছে কিনা, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বিকাশ এবং নগদ এদের কোনো দুর্বলতা আছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবো এই ভিডিওতে। একটু ধৈর্য সহকারে দেখবেন, আর একটা ফলো, একটা শেয়ার, একটা লাইক আমি যদি ডিজার্ভ করি তাহলে দিয়ে যাবেন। ধন্যবাদ। মনে করেন আপনার একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে কিছু ইউজার আছে। এখন আপনি যদি ওই সফটওয়্যার থেকে যদি কোনো মেসেজ দেন, অবশ্যই আপনিই দিবেন, বা আমি যদি কোনো রিকোয়েস্ট পাঠাই ওই মেসেজটা আপনার কাছ থেকে আসবে। এখন এরকম যদি হয় ওই সফটওয়্যার থেকে এই মেসেজ আসছে কিন্তু আপনি বলতেছেন আমি দেই নাই, দিছে অন্য কেউ, এইটা কি মানা যায়? বা এইটা অন্য কেউ দিয়ে যদি আমার কাছ থেকে কোনো তথ্য হাতিয়ে নেয়, এই যে এই জিনিসটার দায়ভার আসলে কে নেবে? আপনি, না আমি, না অন্য কেউ? এই একটা জিনিসের সাথে পরিচিত, সেটা হচ্ছে বিকাশ থেকে নাহিদ বলছি বা নগদ থেকে সজীব বলছি। ঠিক আছে, কি এই জিনিসটার সাথে একটু পরিচিত না? যে মোবাইল বিকাশ হ্যাক, নগদ হ্যাক, এখান থেকে হ্যাক করে টাকা নিয়ে গেছে, হ্যান ত্যান, এটা সেটা। এই জিনিসটার সাথে কিন্তু আপনার খুব পরিচিত, এবং আপনার সাথে ঘটনাটা না ঘটলেও আপনার প্রতিবেশী কেউ না কেউ এই ঘটনার সাথে জড়িত বা আপনারা শুনেছেন। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওটিপি কোড, মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ডটা আসলে কে পাঠায়? বিকাশ থেকে পাঠায় বা নগদ থেকে পাঠায়? কোন মাধ্যমে পাঠাইছে ওইটা পরের ব্যাপার, মানে কিভাবে পাঠাইছে ওইটা পরে, কিন্তু আসে তো বিকাশ থেকেই। বিকাশ থেকে নাহিদ বা সজীব বা নগদ থেকে নাহিদ বা সজীব আসলে ফোন দিয়ে যেইটা আমাদেরকে বলতো সেইটা হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য বলতো এবং তথ্য দিত। দেওয়ার পর আমাদের মাথার ব্রেনটা ওয়াশ করার জন্য অ্যাকুরেট কথা বলতো, আমার ব্যালেন্স কত, মানে আমি কবে লেনদেন করছি, কি করছি না করছি, সব ডিটেলস তার কাছে থাকতো। কিভাবে থাকতো, এইটা হচ্ছে একটা প্রশ্ন। আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে বিকাশ এবং নগদকে আজ পর্যন্ত কোনো কোশ্চেন করা হয় নাই যে আপনাদের কোনো দুর্বলতা আছে কিনা। যেইটা করা হয়েছে হ্যাকারদের দৈরা, এদেরকে আইনে, এদেরকে টিউটোরিয়াল স্বরূপ যে কিভাবে তোমরা এই কাজটা করো, একটা টিউটোরিয়াল দেখাও। তখন তারা বলে যে আমরা একটা থার্ড পার্টি অ্যাপস ইউজ করতাম, ওই লোকগুলোর পিন কালেক্ট করতাম বা ওই অ্যাপসের ভিতরে ঢুকতে পারতাম, ঢুইকে আমরা আসলে বিভিন্ন তথ্য জানতে পারতাম বা ওটিপি কোডটা পাঠাইতে পারতাম। প্রশ্ন হচ্ছে এইটা আসলে দোষটা অ্যাকচুয়ালি কার? এইটার দুর্বলতা আসলে কার? দুর্বলতা আমরা যারা গ্রাহক তাদের, নাকি বিকাশ এবং নগদের দুর্বলতা আছে বিদায় আমরা আসলে হ্যাকিং এর শিকার হচ্ছি? এই প্রশ্নটা নগদ এবং বিকাশকে আজ পর্যন্ত কেউ করে নাই। এক ফেসবুকের তথ্য চুরি, এইটা নিয়ে গুগলে সার্চ করবেন, অথবা ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি এইটা লিখে সার্চ করবেন, দেখবেন একটা তথ্য পাবেন। সেটা হচ্ছে ফেসবুক একবার তথ্য চুরির অভিযোগে অভিযুক্ত হইয়া $5 মিলিয়ন জরিমানা দিছিল, কিন্তু অ্যাকচুয়ালি তারা নিজেরা তথ্য বিক্রি করে না। ফেসবুককে আমরা নর্মালি কি আমাদের যে তথ্যগুলো দিছি বিশ্বাস করে তাদেরকে তথ্য দিচ্ছেন, তথ্য যদি তারা নিরাপদ না রাখতে পারে, এইটার দোষ কি আমার? না, এইটার দোষ ফেসবুকের। সেই জন্য অ্যাকচুয়ালি তাদের জরিমানাটা দিতে হয়েছিল। ক্যামব্রিজ অ্যানালিটিকা একটি ডেটা অ্যানালিটিক্স কোম্পানি আছে, তারা একটা সফটওয়্যারের মাধ্যমে ফেসবুকে প্রচারণা চালায় এবং ফেসবুকে যারা ইনস্টল করছে তাদের তথ্য হাতিয়ে নিছে। ওই থার্ড পার্টি একটা সফটওয়্যার এসে কিভাবে ফেসবুক থেকে তথ্য হাতিয়ে নিল, এই কারণেই ফেসবুককে $5 মিলিয়ন জরিমানা দিতে হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে বিকাশ এবং নগদ, এই যে দেখেন এদের একটা অ্যাপস আছে, এখন এই সমস্ত অ্যাপস এর কন্ট্রোল থার্ড পার্টি একটা অ্যাপস নিতেছে, অথচ আজ পর্যন্ত আমরা বিকাশ এবং নগদকে প্রশ্নই করি নাই যে থার্ড পার্টি একটা অ্যাপস ইউজ করে অন্য কোনো লোক সেই অ্যাপস ইউজ করে কিভাবে তোমাদের কোম্পানি থেকে সেই মেসেজটা পাঠাইতেছে। নগদকে কি প্রশ্ন করা উচিত না যে এটা আপনাদের একটা দুর্বলতা, যে আপনাদের অ্যাপস এর কন্ট্রোল অন্য একটা অ্যাপস দিয়ে নেওয়া যাইতেছে, বা আপনাদের কোম্পানির হয়ে অন্য একটা অ্যাপস এর মাধ্যমে মেসেজ পাঠাইতে পারতেছে? এটা কি আপনাদের দুর্বলতা না? অথচ আমরা কিন্তু এই প্রশ্ন বা এই অভিযোগ আজ পর্যন্ত বিকাশ এবং নগদের কাছে তুলে ধরি নাই। আমরা, আমাদেরকে একটা ক্লিন বুঝ দিয়ে রাখা হয়েছে যে ওটিপি কোড কারোর সাথে শেয়ার করবেন না, বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দিতে আছে ওটিপি কোড কারোর সাথে শেয়ার করবেন না, বিকাশ থেকে এবং নগদ থেকে কখনোই আপনাদের কাছে কোনো তথ্য চাওয়া হইব না। এই যে আমাদেরকে একটা বুঝ দিয়ে দিছে, আমরা এইটা মাইনে নিছি, এবং আমার প্রশাসনিক পর্যায়ে যারা আছে তারা আসলে কি করে, হ্যাকারদের ধরে তাদের কাছে টিউটোরিয়াল শেখে। তো বিকাশ এবং নগদের এই যে সিকিউরিটি সিস্টেমটা, এটা যে তাদের দুর্বলতা আছে, বা এটা যে এত নিম্ন পর্যায়ের সিকিউরিটি সিস্টেম, তারা এত ইজিলি ভাবে তারা অন্য একটা থার্ড পার্টি অ্যাপসের কাছে কন্ট্রোল হারাইতেছে বা তাদের কন্ট্রোলে রাখতে পারতেছে না, এই প্রশ্নটা বা এই কারণে কিন্তু বিকাশ এবং নগদ কাজ পর্যন্ত বলা হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা উচিত? এই যে গ্রাহকদের যে এত এত টাকা তাদের হাতে নিল, ঠিক আছে, কি থার্ড পার্টি একটি অ্যাপস ইউজ করে আপনারা বললেন, শুধু হ্যাকারকে বললেন, সর্বপ্রথম ধরা উচিত বিকাশ এবং নগদকে যে তোমরা তোমাদের সিকিউরিটি হাই করো, যাতে এত সহজেই কেউ পিন জানলেই বা নাম্বার জানলেই কেউ জানি না নিতে পারে। আরে ভাই, সিম আমার কাছে, আমার সিম আমার কাছে, ঠিক আছে, সিম ছাড়া আসলে কিভাবে তারা কাজটা করে? সিম ছাড়া আসলে কেন তারা কাজটা করতে পারবে? আমার সিম আমার কাছে থাকবে, আমার পাসওয়ার্ড থাকবে, তাহলেই না সে আমি সবকিছু কন্ট্রোল করতে পারবো। কিন্তু সিম তার কাছে নেই, শুধু নাম্বারটা আছে, পিনটা আছে, সে কন্ট্রোল নিতে পারতেছে, সে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছে
মানে ওটিপি কোড পাঠানোর জন্য আপনারা পাঠিয়ে দিতেছেন, থার্ড পার্টি একটা অ্যাপস ইউজ করে কাজটা করে ফেলাইতেছে, আর আপনারা মানে ওই থার্ড পার্টি অ্যাপস মানে এটা বন্ধ করতে পারতেছেন না। আপনারা আমাদেরকে বলতেছেন নেভার শেয়ার দিস ওটিপি কোড। দেখেন বাংলাদেশের কয়জন মানুষ ইংরেজি বোঝে ভাই? যেই সমস্ত গ্রামাঞ্চলের মানুষ তারা কি আসলে বোঝে যে নেভার শেয়ার দিস ওটিপি কোড? মেসেজটা যখন আসে তখন বলা হয় যে মেসেজটা একটু বলেন, ওইটার ম্যাথ কিন্তু থাকে 60 সেকেন্ড, এবং 60 সেকেন্ডের মধ্যে 6 ডিজিটের কোডটা বইলা দেয়। এখন ওইখানে যারা মানে তাদেরকে ফোন দেওয়া হয়েছে তারা কি সবকিছু করতে পারে? যে নেভার শেয়ার দিস ওটিপি কোড এটা মানে কি তাই তো বোঝে না। প্রশ্ন হচ্ছে নেভার শেয়ার দিস ওটিপি কোড কেন লেখা থাকে? ওখানে কি লেখা থাকতে পারতো না? আমরা বাঙালি, আমরা বাংলাটা বুঝি, যদি বাংলায় লেখা থাকতো যে এই কোডটা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, করলে হ্যাকিং এর শিকার হতে পারেন, এরকম যদি লেখা থাকতো, তারপরে যদি মানে তারপরে লেখা থাকতো নেভার শেয়ার দিস ওটিপি কোড, এটা লেখা থাকতো, তাহলে না সেই মূর্খ মানুষটাও যারা একটু বাংলা পড়তে পারে তারা একটু বুঝতে পারতো যে এই কোডটা শেয়ার করা যাবে না, ঝামেলা আছে। কিন্তু লেখা আছে নেভার শেয়ার দিস ওটিপি কোড, এইটা লেখা তার সমস্যা নাই, কিন্তু এত সহজ। আমার প্রশ্ন হচ্ছে কিভাবে এত সহজেই, ঠিক আছে, একটা নাম্বার আর একটা পিন কোড তার কাছে আছে, তাই বিদায় কি আপনার মানে বিকাশ এবং নগদের অ্যাপসের কন্ট্রোল নিয়ে আমাকে মেসেজ পাঠাইতে পারতেছে ওটিপি কোড? ওটিপি কোডটা আসলে কে পাঠাইবো? ওটিপি কোডটা একমাত্র পাঠাইতে পারে আপনার বিকাশ কোম্পানি বা নগদ কোম্পানি, অথবা আমি যদি রিকোয়েস্ট করি আপনাদেরকে তাহলে আপনাদের কোম্পানি কিন্তু আমার পাঠায়, আমি কিন্তু নিজে মেসেজটা পাঠাইতে পারবো না। পারবো না, আপনাদের কোম্পানিতে আমি রিকোয়েস্ট করবো, অথবা আপনাদের কাছে ফোন দিয়ে বললে আপনারা কিন্তু এটা পাঠাইবেন আমাকে, ঠিক আছে? আপনাদের কোম্পানি থেকে কিন্তু এটা আসবে। এখন অন্য একটা মানুষ থার্ড পার্টি অ্যাক্সেস করে কিভাবে ওটিপি কোডের জন্য রিকোয়েস্ট করে? পিন জানলে, পিন জানা থাকলে এত এত সিকিউরিটি সিস্টেম লো, তো তারা বলে থাকে যে আমাদের ভুলের কারণে আমরা আসলে ওটিপি কোডটা পাঠাই কেন, দেই কেন? আরে ভাই ওটিপি কোড দেই কেন মানে ওটিপি কোড আসছে কেন, পাঠাইছো কেন তুমি? ওটিপি কোড আসবেই না। ওটিপি কোড ওয়ান টাইম পাসওয়ার্ড কখন পাঠানো হয়, চাওয়া হয় যখন আমি পিন ভুলে যাই তখন, তাই তো? এখন পিন ভুলে গেছি আমি, আমার সিম আছে, আমার এনআইডি কার্ড রেজিস্ট্রেশন করা, আমার সবকিছু আছে, আমার ফেস আছে। ওটিপি কোড পাঠানোর আগে পিন নাও, ফেস ভেরিফাই করো, প্রয়োজন আরো 2-1টা তথ্য নাও। তো তুমি তা নিতেছো না, শুধু থার্ড পার্টি একটা অ্যাপস ইউজ করতেছে, সেইখান থেকে তুমি শুধু পিনটা নিয়ে তুমি তাদেরকে ওটিপি কোডটা পাঠানোর ব্যবস্থা করে দিতেছো।